আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের 5টা শব্দ শেখাবো যেগুলোর অর্থ, উচ্চারণ এবং ব্যাখ্যা। 1 নাম্বার হচ্ছে প্রিটেন্ড। আমি আবারও বলতেছি প্রিটেন্ড। এর বাংলা অর্থ হলো পান করা, অভিনয় করা। প্রিটেন্ড মানে হলো এমন আচরণ করা যেন কিছু সত্যি যদি তা আসলে সত্যি নয়। যেমন অভিনয় করা, অভিনয় জিনিসটা হচ্ছে সত্য নয়, ঠিক আছে। ভান করা, আপনি একটা জিনিস জানেন তারপর আপনি না জানার ভান করতেছেন, এটাকে ইংরেজিতে প্রিটেন্ড বলা হয়, ঠিক আছে। আশা করি শব্দটা বুঝতে পারছেন। 2 নাম্বার শব্দ হচ্ছে হুইসপার। এটা বাংলা উচ্চারণটা হুইসপার হয়, তবে আপনার সঠিক উচ্চারণ হচ্ছে হুইসপার। এর অর্থ হচ্ছে ফিস ফিস করে বলা, নিচু স্বরে কথা বলা। হুইসপার ব্যবহার হয় খুব নিচু স্বরে, গোপনে বা আলতো করে কথা বলার সময়, ঠিক আছে। মানে ফিস ফিস আপনি কারো কানে গিয়ে কথা বলেছেন ছোটো করে এটা, তারপরে নিচু স্বরে কথা বলা, এটাকে ইংরেজিতে হুইসপার বলা হয়। আশা করি শব্দটা বুঝতে পারছেন। তারপর 3 নাম্বার হচ্ছে রিগ্রেট। এর অর্থ হচ্ছে অনুতাপ করা, আফসোস করা। রিগ্রেট এমন একটি ক্রিয়া যা ব্যবহার হয় কোনো ভুল কাজ বা সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করতে। আপনি কোনো কিছুতে দুঃখ প্রকাশ করতেছেন, অনুতাপ করা বা আফসোস করা, এটাকে ইংরেজিতে রিগ্রেট বলা হয়। আশা করি শব্দটা বুঝতে পারছেন। তারপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে কমপ্লেন। এর অর্থ হচ্ছে অভিযোগ করা, নালিশ করা। কমপ্লেন ব্যবহৃত হয় যখন কেউ কোনো অসন্তোষ বা সমস্যা বা কষ্টের কথা জানায়। অভিযোগ করা, নালিশ করা, ইংরেজিতে এটাকে কমপ্লেন বলে। আপনি কাউকে কিছু অভিযোগ করলেন, মানে সে কিছু করছে, এটা ইংরেজিতে আপনি কাউকে কী করলেন সেটা জানালেন, ইংরেজিতে কমপ্লেন করেন। সে একটা কিছু দোষ করছে, সেটা কাউকে জানালেন, ইংরেজিতে এটা কমপ্লেন বলে না, বা নালিশ করা। আশা করি এটাও বুঝতে পারছেন। তারপর হচ্ছে 5 নাম্বার নক শব্দটা এখানে কে বাদ করছে কেন? ইংরেজি শব্দগুলা জার্মান গ্রিক থেকে নেওয়া হয়েছে। তো আপনার শব্দ যাতে দ্রুত উচ্চারণ করতে হয় এবং দ্রুত হয়, সেজন্য আপনার ধ্বনিটা বাদ পড়ে, সেজন্য ইংরেজিতে এটাকে ইংরেজিতে এটা নক হয়। যেমন নুর ক্ষেত্রে আমরা ক্যাটাও উচ্চারণ করি না, ঠিক আছে। নক এমন একটি ক্রিয়া যা দরজা খুলতে কাউকে জানানোর জন্য ব্যবহৃত হয়। ঠক ঠক করা, কড়া নাড়া। আপনি কাউকে ডাকার জন্য দরজায় ঠক ঠক করে নক করেন, এটাকে ইংরেজিতে নক বলা হয়। বা আপনি মেসেঞ্জারে কারোর সাথে কথা বলবেন, তখন মেসেজ দিলেন, এটাকেও নক বলা হয়। মানে আপনি তাকে ডাকতেছেন, নক, ঠিক আছে। আশা করি শব্দগুলো বুঝতে পারছেন। আমি শব্দগুলো আবারও বলতেছি। প্রিটেন্ড, তারপর হচ্ছে হুইসপার, তারপর হচ্ছে রিগ্রেট, তারপরে কমপ্লেন, তারপর হচ্ছে নক। রিগ্রেটের ব্যাখ্যাটা আমি আবারও দিচ্ছি। এমন একটি ক্রিয়া যা ব্যবহার হয় কোনো ভুল কাজ বা সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করতে, ঠিক আছে। আপনি আফসোস বা কোনো কিছু যদি প্রকাশ করেন, সেটাকে আমরা ইংরেজিতে রিগ্রেট বলা হয়। আশা করি আজকে শব্দগুলো আপনাদের শেখা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।